সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই সকাল সকাল। আর দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ড দেখে একটা অন্য জায়গা থেকে, পুরুলিয়া থেকে ব্লগ শুরু করছি আমার বাড়ি থেকে। তো কালকে রাত্রিবেলাতেই আমরা এসে পৌঁছেছি পুরুলিয়া, দেখলে তোমরা। আজ সকাল প্রায় এখন বাজছে 6:30 পৌনে 7টা। আমি বেরোচ্ছি স্কুলের জন্য। আমাদের আজকে তো 4th মে, মর্নিং স্কুল ভোটের রেজাল্টের জন্য ডিক্লেয়ার করা হয়েছে। তো চলো বেরোই, সকালবেলাটা আজকে স্কুল থেকে শুরু করি ব্লগটা। অনেক দিন পর আজকে স্কুল যাওয়া হচ্ছে, তো বেরোই চলো। আজকে আর টোটো করে স্কুল যাব না, স্কুটিটা নিয়েই যাব। স্কুটিটার অবস্থা তবে বেজায় খারাপ, ধুলায় একেবারে একাকার হয়ে গেছে। যদিও বা 1-2বার চেষ্টা করতে স্টার্ট তো হয়ে গেল। ঝটপট একটু পরিষ্কার করে নিলাম, ব্যাস। এবারে যাওয়ার সময় একটু তেল ভরে নেবো, তাহলে একেবারে নিশ্চিন্তি। ছুটির সময় 1 কাপ চা আর হাতে সামান্য চিপস নিয়ে বসেছি। তবে আমাদের আলোচনার আজকে বিষয় কিন্তু ওইটাই, যে ভোটের ফলাফল কোন দিকে যাবে। চলে এসেছি, এসে স্নান টান সারা হয়ে গেছে আর খাবার নিয়ে বসে গেছি। চলো। তো পুরুলিয়ার গরম তো বেশি আছে ব্যাঙ্গালোরের তুলনায়, কিছু বলার নেই ওইটা। আজকে মর্নিং স্কুল ছিল বলে বেঁচে গেলাম। কাল থেকে আবার এই সপ্তাহটা ডে স্কুলেই আছে, আর তারপরের সপ্তাহ থেকে মানে নেক্সট উইক থেকে গরমের ছুটি পড়ে যাচ্ছে। আমরা দুজনেই বসেছি ব্রেকফাস্ট করতে। ঐশীর স্কুল রয়েছে, ঐশীর স্কুল বসে আছে। এই হলো অবস্থা এখনো অবধি। 2 দিন ট্রেনে কোনো রকমে খাবার দাবার খেয়ে দিন কাটানোর পর আজকে সকালের জলখাবারটা একেবারে আরাম করে টিভির সামনে নিয়ে বসে ওই আর কি ভোটের খবরাখবর, সারা পশ্চিমবঙ্গবাসী বলতে গেলে আজকের ওই ভোটের ফলাফলের দিকে তাকিয়ে। আমারও জলখাবারের থালা নিয়ে তাই চলে এসেছি টিভির সামনে। স্কুল থেকে এসে ঐশীর সেই একই খবর, ভোটের কোন দিকে নজর। ওদের স্কুলেও ছোট্টখাট্টোভাবে ইলেকশনের মতো আর কি করা হয়েছে, কে কাকে ভোট দিতে চায়। তো যাই হোক, আমি যা কিছু এনেছিলাম ব্যাঙ্গালোর থেকে, ওর জামা কাপড়গুলো সেগুলো ওর হাতে তুলে দিয়েছি। সবকটাই ওর ভীষণ পছন্দ হয়েছে। এরপরে কোনটা কখন পরা যায় সে নিয়ে হচ্ছে ওর প্ল্যানিং। 3খানা ড্রেসের মধ্যে ওই পিঙ্কটা ভাবছে এখনই পরবো না, একটু তুলে রাখবো, কারণ এটা ভেতরে কিছু হাইনেক দিয়ে পরলে বেশি ভালো লাগছিল। আর তার নিচের যে পেস্তা গ্রিন কালারের এই যে টপটা রয়েছে, এটা ভীষণই সুন্দর আর খুব সুন্দর ফিনিশিং। একবার পরে দেখেও নিয়েছে, এটার ফিটিংসটাও খুব ভালো। এটা একদিন বাইরে আমরা ঘুরতে যাব তখন পরা হবে। আর এই যে ওয়ান পিসটা রয়েছে, এটা ভীষণই সুন্দর, ভীষণই ইউনিক। আগামী সপ্তাহে ঐশীর জন্মদিন সেলিব্রেট করার কথা চিন্তাভাবনা রয়েছে, তো সেদিনই এই ওয়ান পিসটা পরা হবে রাতের অনুষ্ঠানে। চলুন জামা কাপড়গুলো এবার গুটিয়ে রাখি। ওইদিকে মা দুপুরের খাবার দিয়ে দিয়েছে। আজকে হয়েছে ভাতের সঙ্গে আলু ভাতে, ইঁচড়ের তরকারি, আমের চাটনি আর তার সঙ্গে মাছের ঝোল। তো আমি আবার ডালটা নিইনি, এর সাথে ডালও হয়েছে, আর ইচ্ছে করলো না। ভালো লাগছে অনেক দিন পর মায়ের হাতের রান্না খেতে। আমি দেখেইছেন ভাতের সঙ্গে অত কিছু বানাই না। যাই হোক, সন্ধেবেলা একটু এই সুন্দর ওয়েদার আজকে ছিল, বিকেলবেলায় ছাদে যেয়ে বসতেই একটা ঠান্ডা হালকা বাতাস দিচ্ছিল, কি যে ভালো লাগছিল এই সময়টা ছাদে থাকতে। পোগো একবার করে আসছে আর একবার করে ঘরে ঢুকে যাচ্ছে। আমরা একটু পরেই বেরোবো, কয়েকটা কাজ রয়েছে। অ্যাকচুয়ালি 1 ঝুড়ি কাজ নিয়ে এবারে আসা হয়েছে। প্রতিটা দিনে কিছু কিছুভাবে ভাগ করে নিয়েছি। তো সেটাই আজকে সোমবার, আজকে যে সমস্ত কাজগুলো করার প্ল্যানিং রয়েছে সে সমস্ত কিছু নিয়ে এরপরে আমরা বেরোবো আর কি। এসেছি একটু সোনার দোকানে না চাইতেও।
আসলে এই পলাখানা পরে থাকি তো সব সময়, এটা পরে থাকার কারণে দেখুন আমার হাতের এই জায়গাটা কেমন ইনফেকশন মতো হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে একেবারেই। তো সেটাই দেখাতে এসেছিলাম কেন এই জিনিসটা হচ্ছে যেখানে এই পলাটা বানিয়েছিলাম। ওনারা বললেন অনেক সময় হয় আর কি প্লাস্টিক জিনিসে অ্যালার্জি। তো ভাবছি একখানা শাখায় পরে থাকবো সব সময়, ওই রেগুলার ইউজ করার জন্য সে কারণে শাখা দেখছিলাম। তো মায়ের এই ডিজাইনটা বেশ ভালো লাগলো, ওটাই বানাতে দিয়ে আমরা চলে এসেছি এরপরে মাধুরী স্ন্যাক্সের কাছে রোল খেতে। ব্যাঙ্গালোরে থাকাকালীন এই রোল ব্যাপারটা ভীষণভাবে মিস করি। আসলে পুরুলিয়ার মতো আমার মনে হয় না রোল আমি কোথাও পেয়েছি। সে কারণে আজকে জমিয়ে রাত্রিবেলায় রোলই খাওয়া হবে ডিনারে। তো এখানে আমরা অনেকগুলোই রোল অর্ডার দিয়েছি আর এদিকে বিজয় মিছিল বেরিয়ে গেছে অলরেডি। সমস্ত রকম কনফিউশন দূর করে ভোটের রেজাল্ট আমাদের এবারে সামনে। যাই হোক, আমরাও একটা উজ্জ্বল পশ্চিমবঙ্গ দেখার লক্ষ্যে আশায় রইলাম। আর এখানে রোলগুলো রেডি হলেই বাড়ি নিয়ে চলে যাব। সবার জন্যই নেওয়া হচ্ছে, সবাই মিলে জমিয়ে খাওয়া হবে বাড়িতে। ফিরবার সময় মনে হলো একটু লস্যিটাও খেয়ে নিই, গলাটা শুকিয়ে যাচ্ছিল। আর বাড়ি ফিরতে অনেকটাই সময় লাগবে, কারণ বিজয় মিছিলের উপলক্ষে রাস্তায় রয়েছে প্রচণ্ড ভিড়। এই অবস্থায় স্কুটি নিয়ে পোস্ট অফিসের মোড় থেকে বাড়ি যাওয়া মানে অনেকটাই সময় হাতে নিয়ে যাওয়া। তো লস্যি বানাতে বলেছি। মাধুরী রয়েছে আমাদের পোস্ট অফিসের মোড়ের একটা জনপ্রিয় রেস্টুরেন্ট, তার পাশেই এই মাধুরী স্ন্যাক্সের পাশেই রয়েছে এই লস্যির দোকানটা। ভীষণ ভালো বানায়, অনেক ধরনের ফ্লেভারযুক্ত। তো পোগো যেরকম ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ বলে ম্যাঙ্গো লস্যি খাচ্ছে, তবে আমার ওই প্লেন লস্যিটাই বেশি পছন্দ বাইরের। বাড়িতে আমি ফল টল দিয়ে বানাই ঠিক, কিন্তু বাইরে তো আর সেই ফল দিয়ে বানাই না, ফ্লেভার সিরাপ দিয়ে বানিয়ে দেয়, ওই জিনিসটা আমার আবার খুব একটা ভালো লাগে না। যাই হোক, পোগো নিয়েছে ম্যাঙ্গো লস্যি আর আমি এদিকে প্লেন লস্যিটাই প্রেফার করেছি। লস্যি খাচ্ছি বটে, কিন্তু কতক্ষণে বাড়ি ফিরবো সেদিকে রয়েছে আমার চোখ, কারণ ঝড় উঠেছে ভালো রকম। বাড়ি পৌঁছেই শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। কতদিন পর যে এই বৃষ্টিটা দেখছি। ব্যাঙ্গালোরতে জানেনি এরকম কালবৈশাখী হয় না, হয় ঝিরিঝিরি না হলে মুষলধারে বৃষ্টি। এইভাবে অন্ধকার করে বৃষ্টি আসা খুবই রেয়ার থেকে রেয়ারতম। যাই হোক, চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি একটা সুন্দর ওয়েদারের মধ্য দিয়ে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।